নমস্কার, আজ আমরা দেখলো মিক্সচারের অঙ্ক কিছু, যেগুলো অনেক রকম টাইপের অঙ্ক থাকে যেগুলো মিক্সচারের মধ্যেই পড়ে। সেরকম মিশ্রণের কিছু আমরা অঙ্ক দেখে নেব আজকে। যেমন প্রথম অঙ্ক কি বলেছে, কোন অনুপাতে 12 টাকা প্রতি কেজি চিনির সাথে 7 টাকা প্রতি কেজি চিনি মিশ্রিত করলে প্রতি কেজি চিনি 8 টাকা দরে বিক্রি করা যাবে। আচ্ছা, এখানে আমরা একটা দেখে নেব মিশ্রণ। এগুলো মানে দুরকম পদ্ধতি, একটা হচ্ছে এলিগেশন মেথড হয় আর একটা বেসিক নিয়মে হয়। তো আমরা এখানে বেশিরভাগ এলিগেশন মেথড ইউজ করব। বেসিক নিয়মটা যে কোনো, এটা যেন অনুপাতের অঙ্কতে এটা বেসিক নিয়মে আছে, কিন্তু আমরা এখানে বেশি তাড়াতাড়ি করার জন্য এলিগেশন মেথড ইউজ করব। এলিগেশন মেথড কি, দেখো এখানে যেমন কি অনুপাতে জিজ্ঞাসা করেছে, মানে 12 টাকা প্রতি কেজি চিনি আর 7 টাকা প্রতি কেজি চিনি দুজনকে কি অনুপাতে মিশিয়ে এখানে যে আমরা অনুপাতটা পাবো, সেই অনুপাতটা কিসের অনুপাত হবে না, কত কেজির অনুপাত, পরিমাণের অনুপাত বার হয়। এই অনুপাতটা যেটা বার হয় সেটা কিসের না, পরিমাণের। এটা সবসময় মনে রাখতে হবে, না পরিমাণের অনুপাত বের হয় এখানে যে অনুপাতটা। আচ্ছা, এরপরে অনুপাতটা কি বলছে, 12 টাকা প্রতি কেজি আর 7 টাকা প্রতি কেজি ক টাকায় বিক্রি করছে, 8 টাকা প্রতি কেজি। মানে এখানে 12 টাকা প্রতি কেজি কিছু কেজি চিনি নিয়েছে, এখানে 7 টাকা প্রতি কেজি কিছু কেজি চিনি নিয়েছে, তারপরে 8 টাকা প্রতি কেজি সেই যত কেজি দুজনে মোট যত কেজি হয়েছে সেই দুটো পুরো টোটাল কেজিটা 8 টাকা কেজি ধরে বিক্রি করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটাই দেখো। এখানে দেখো, এখানে এটা সবসময় মনে রাখবে যে এটা পরিমাণের অনুপাত বেরোয়। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পাবো কি, দেখো 12 থেকে যদি আমার 8 বিয়োগ যায় তাহলে কত আসবে, 8 4 12। আর 8 থেকে 7 বিয়োগ যায় তাহলে 1 আসবে। এখানে এলিগেশন করার জন্য এখানে একটা নিয়ম আছে, বলে দিই। নিয়মটা হলো কি না, এই যে 8, এই 8টা, এই 12 আর 7, এই এখানে যে দুটো আমি মান বসিয়েছি, এই দুটোর কিন্তু মাঝখানের সংখ্যা সবসময় মনে রাখবে। মানে হয় 12 থেকে যে কোনো একটার থেকে বড় হবে, যে কোনো একটার থেকে ছোট হবে। দেখো যেখানে এখানে দেখো 12 থেকে 8 কিন্তু ছোট, আবার 7 কিন্তু 8-এর থেকে ছোট, 12 থেকে 8টা ছোট, আবার 7টা 8-এর থেকে ছোট, তাই তো? মানে 7 আর 12-র মাঝখানের যে সংখ্যা হয় সেই সংখ্যাটা কিন্তু এখানে বসে। আবার একটা জিনিস, এই যে রেশিওটা বেরিয়েছে, এটা রেশিও সবসময় মনে রাখবে, 1:4 এগুলো রেশিওতে থাকে। তাহলে এখানে যে অনুপাতটা বেরিয়েছে, এই অনুপাতটার যোগফল মানে 1 আর প্লাস 4, 1 আর প্লাস 4 মানে হচ্ছে 5। এই অনুপাতটার যোগফল সর্বদা এই দুটোর বিয়োগফল, মানে এখানে 7 আর 8 রয়েছে না, এই 7 আর 12 এদের দুজনের বিয়োগফলের সমান হবে। তাহলে এখানে কত আসছে, 7 থেকে 12 মাইনাস করলে আমার আসে, 12 থেকে 7 মাইনাস করলে 5 আসে। মানে এই দুটোর যে অনুপাতের যোগফল আর এই দুটোর বিয়োগফল তারা কিন্তু সমান হবে। এখানেও 5 আসছে, এখানেও 5 আসছে। এরপর পুরো অঙ্কটা একবার দেখে নাও। দেখো কি বলেছে, যে 12 টাকা প্রতি কেজি আর 7 টাকা প্রতি কেজি 8 টাকা প্রতি কেজিতে বিক্রি করে, 12 টাকা দামে কিনে 7 টাকা দামে কিনে 8 টাকা দামে বিক্রি করে। আমার রেশিওটা কি পেলাম, এখানে 12 থেকে 8 বিয়োগ, মানে এটা সবসময় বড় আছে, তাহলে বড়টার থেকে 12 মাইনাস 8 সমান সমান কত। আর একটা জিনিস, এখান থেকে এখানে বাদ দিয়ে পরে এইখানে লিখবো, কিন্তু এখান থেকে বাদ দিয়ে এখানে লিখবো না, এইখান থেকে বাদ দিয়ে এখানে, মানে কোনাকুনি। তাহলে ঠিক আছে, তাহলে 12 মাইনাস 8 সমান কত হয়ে গেল, 4। আবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হবে, 8 মাইনাস 7, মানে বড়র থেকে ছোটটা বিয়োগ, তাহলে সেক্ষেত্রে কত হলো, 1। তাহলে 1:4। এই অনুপাতটা কিসের বেরোলো, এটা পরিমাণের অনুপাত। দেখো প্রথমটা আমি বোঝানোর জন্য, সবাই তো আর পারে না, তার জন্য বোঝানোর জন্য প্রথমটা আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা যারা জানো তারা তো করেই নিবে। তাহলে এটা কিসের অনুপাত বেরোলো, এটা হচ্ছে পরিমাণের অনুপাত। আগেই বলে দিয়েছি এটা পরিমাণের অনুপাত। তো এখানে জিজ্ঞাসা করেছে যে কি অনুপাতে মিশ্রিত করলে, তাহলে অনুপাতটা কি হয়ে যাবে, 1:4। ঠিক আছে, এটাই উত্তর হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেখো কি অঙ্ক রয়েছে, ভালো করে দেখবে। সরি, 1 মিনিট। ঠিক আছে, দেখো কি বলেছে, যে মেয়েদের গড় ওজন 15 কেজি এবং ছেলেদের গড় ওজন 30 কেজি। আচ্ছা,
তাহলে আমি এখানে লিখবো যে মেয়েদের গড় ওজন 15 কেজি। এখানে 1 মিনিট, এখানে দেখো, এখানে মেয়েদের বলেছে, তাহলে এখানে আমি গার্লস লিখে রাখলাম। এখানে ছেলেদের বলেছে, এখানে মেয়েদের গড় ওজন কত 15 কেজি, ছেলেদের গড় ওজন কত 30 কেজি। উভয়ের গড় ওজন কত, ছেলে এবং মেয়ে উভয়ের গড় ওজন হচ্ছে 25 কেজি। তাহলে 25টা আমার মাঝে হবে, কেননা এখানে দুজনের বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে বাদ দিয়ে পরে আমি এখানে লিখবো। তাহলে 25 থেকে এটা দেখো, এখানে দেখো এটা কিন্তু ছোট 25-এর থেকে, তাই না? আবার 25-এর থেকে এটা কিন্তু বড়। তাহলে এখানে কি হয়ে যাবে, 25 মাইনাস 15, মানে কত হয়ে যাবে 10। আবার এখান থেকে এটা কি হয়ে যাবে, 30 মাইনাস 25, কত হয়ে যাবে 5। তাহলে অনুপাতটা কি হয়ে গেল না 5:10, যেটা 5 একে 5, 5 দুগুণে 10, মানে 1:2। এই অনুপাতে কি করছে, এই অনুপাত হয়ে গেল। এই অনুপাতের পরে কি, তার মানে এখানে কি গার্লস ইজ টু বয়েজ যদি আমি করি, মানে মেয়ে ইজ টু ছেলে, তাহলে 1:2 হয়ে যাবে। মানে যদি গার্লস আমি 1 ধরি, বয়েজ হচ্ছে 2 অনুপাত, এতে দুজনের এটা অনুপাত হয়ে গেল। যদি ছেলেদের সংখ্যা 12 জন হয়, আচ্ছা এখানে দেখো ছেলেদের সংখ্যা দেওয়া আছে, আমার হিসেবে কি ছেলেদের সংখ্যা 2, তাহলে 2 এর মান দেওয়া আছে কত 12। যদি ছেলেদের সংখ্যা 12 জন হয়, তাহলে মেয়েদের সংখ্যা কত, তাহলে 2 এর মান যেহেতু 12, এখানে আমাকে কি করতে হচ্ছে, এখানে আমাকে কি করতে হচ্ছে দেখো, 2 এর সঙ্গে যদি আমি 6 গুণ করে দিই 12 হয়ে যাবে না? 2 এর মান যেহেতু 12, তাহলে 1 এর মান কত হবে, 1 এর সঙ্গে 6 গুণ করে দাও, মানে 6 হয়ে যাবে। তাহলে মেয়েদের সংখ্যা কত হয়ে যাবে না 6 জন। ঠিক আছে, এরকম অঙ্ক, এটা হচ্ছে এলিগেশন মেথড। এমনিতে অঙ্কটা করতে গেলে অনেক বড় মেথড হয়ে যাবে। তাহলে এটা তোমরা, আর সবসময় বলেছি কি, এই যে অনুপাতটা বেরোবে, এটা কি বেরোবে, এটা পরিমাণ, বা এখানে তো আর পরিমাণ নেই, এখানে যেহেতু ওজন বলেছে, তাহলে এদের সংখ্যার অনুপাত বেরোবে, যে কতজন আছে সেই সংখ্যার অনুপাত বেরোলো এখানে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা এটা একটা অঙ্ক দেখো, কি বলেছে, মেয়ে এবং ছেলের অনুপাত 1:2। আচ্ছা এদের অনুপাতটা দেওয়া আছে, মানে কি আমি আগেই বলেছি যে এই অনুপাতটা বেরোবে কি 1:2, যেটা আমাদের অনুপাত বেরোচ্ছিল। আচ্ছা ওটা পরে জানা যাবে, এখন আগে অঙ্কটা দেখো। এটা দেওয়া আছে, যদি ছেলেদের গড় ওজন 30 কেজি এবং ছেলে এবং মেয়ে উভয়ের গড় ওজন 25 কেজি, তাহলে আমার কি কি দেওয়া আছে, মনে করো এখানে আমি গার্লস, এখানে বয়েজ লিখলাম। ঠিক আছে, আর এখানে আমার যে উভয়ের গড় ওজন সেটা কত কেজি বলে দিয়েছে 25 কেজি। এই যে ছেলে এবং মেয়ে উভয়ের গড় ওজন 25 কেজি বলা আছে, 25 কেজি লিখে নিন। আর একটা কি দেওয়া আছে না, ছেলেদের গড় ওজন 30 কেজি, ছেলেদের গড় ওজন 30 কেজি আমি লিখে দিলাম, মেয়েদের গড় ওজন জানি না। এখান থেকে আমি কিন্তু একটা জিনিস করতে পারি, কি দেখো ভালো দেখো, কি করতে পারি এখান থেকে, 30 থেকে আমি 25, মানে 30 থেকে 25 বাদ দিয়ে দাও 5। একটা জিনিস দেখো, 25-এর থেকে 30টা কিন্তু বড় আছে। আমি এক্ষেত্রে কি বলেছি এলিগেশনের সময়, যে কোনো এটা যদি বড় থাকে তাহলে এখানটা নিশ্চয়ই ছোট হবে, 25-এর থেকে ছোট হবে। তাহলে একটা শিওর যে এই যে সংখ্যাটা আসবে, এটা 25-এর থেকে কি আসবে, ছোট আসবে। ঠিক আছে, এখান থেকে একে বাদ যদি দেওয়া হয়, তাহলে কি 25-এর থেকে যেহেতু ওটা ছোট, তার মানে বড় থেকে ছোট বিয়োগ 25 মাইনাস যে সংখ্যাটা, এটা মনে করো এক্স। ঠিক আছে, এরপর এদের অনুপাত দেওয়া আছে কি 1:2, 1:2, 1:2। এরপর আমি দেখো এখানেই আমার অঙ্কটা হয়ে গেছে কিরকম, যদি 1-এর মান 5 হয়, মানে 1-এর সঙ্গে 5 গুণ করতে হয়েছে, 2-এর মান কত হবে, গুণিত 5 মানে 10, 2-এর মান কত হবে 10। মানে এখানে দেখো, এখানে আমার মানটা কত বেরোবে, আরো একটা পদ্ধতি বলছি, এটা আগে দেখে নাও। এখানে আমার মানটা কত বেরোবে 10, 10 বেরোবে। তাহলে 10 যে আসছে, 25 মাইনাস এই সংখ্যাটা বাদ দেওয়ার পর 10 আসছে। 25-এর থেকে কত বাদ দিয়েছি, 25-এর থেকে তুমি বলবে এখানে 15 বাদ দিয়েছি, তাই তো? 25-এর থেকে 15 বাদ দেওয়ার পর 10 আসবে। তাহলে এখানে যদি আমি সংখ্যাটা 15 লিখে দিই, এখানে যদি আমি সংখ্যাটা 15 লিখে দিই, তুমি দেখো 15 থেকে 25 বাদ দাও, তাহলে 10 আসবে এখানে। ঠিক আছে, যেহেতু এখানে ছেলে এবং মেয়ে অনুপাত দেওয়া ছিল, কতজন করে ছিল, কতজন, তাহলে এখানে আমি 5 পেয়েছিলাম যেহেতু, আর এটার অনুপাত কত ছিল 1, তাহলে 1 অনুপাতের মান যদি 5 হয়, 2 অনুপাতের মান 10 হবে, 10 পেয়ে গেলাম। যদি এটা না করা যায়, কারো মাথায় এই আইডিয়াটা যদি না আসে, সে কি করবে দেখো, এখানে আমার কি আসছিল 30 থেকে 25 বাদ দেওয়ার পর 5 আসছে, আর এখানে মনে করো আমি 15টা খুঁজে পাচ্ছি না, এটা জানি যে আমি এটা আমার জানা নেই, এটা এক্স ধরে নিলাম। তাহলে এখানে কি হবে 25 মাইনাস এক্স, যেহেতু এক্সটা আমি দেখতে পাচ্ছি 30টা একবার বড় হয়ে গেছে 25-এর থেকে, তাহলে 25-এর থেকে এক্সটা নিশ্চয়ই ছোট, এটা করলাম। তাহলে এটা কি বেরোলো আমার, কিসের অনুপাত বেরোলো, এটা আমার
তাদের জনসংখ্যার জনের অনুপাত, মানে এটা আমার গার্লস আর এটা বয়েজ, তাহলে 5:25 - এটা কি গার্লস ইজ টু বয়েজ সমান, এখানে দেখো গার্লস ইজ টু বয়েজ দেওয়া আছে 1:2, 1:2, মান সমান করে দিলাম শর্তানুসারে। আর 5 এটাকে লেখা যায় 25 - সমান সমান 1/2, 1/2 লেখা যায়। এরপর দেখো 2×5 = 10, আর ওদিকে এটার পরে হচ্ছে 2×5 = 10, কোনাকুনি গুণ হয়ে যায়, 25 - থেকে যায় এক্স। যদি এক্সটাকে এইদিকে নিয়ে আসি এক্স হয়ে যাবে, আর 10টাকে ওইদিকে নিয়ে গেলে 25 - 10 হয়ে যায়। তাহলে কত হয়ে যায়? এক্স সমান 15। তাহলে এখানে আমি বসিয়ে দেবো 15। আর যারা অনুপাতের ক্লাস দেখে রেখেছো তার জন্য আগেরটা করলাম, আগের পদ্ধতি। নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা কি বলেছে দেখো, 40 জন ছাত্রের একটি ক্লাসের গড় ওজন 30 কেজি, আর 20 জন ছাত্রের একটি ক্লাসের গড় ওজন 15 কেজি। দুটি ক্লাসকে মিলিয়ে গড় ওজন কত হবে? আচ্ছা ঠিক আছে, 40 জন ছাত্র আছে যার ক্লাসের গড় ওজন হচ্ছে 30 জন, মানে একটা ক্লাস আছে, এইখানে একটা ক্লাস আছে যার 40টি ছাত্র আছে, এবং এইখানে একটা ক্লাস আছে যার যার যেখানে 20 জন ছাত্র আছে, তাই তো? 20 জন ছাত্র আছে। এরপর কি বলেছে, যে 40 জন ছাত্রের একটি ক্লাসে গড় ওজন 30 কেজি, তাহলে এদের গড় ওজন দেখো এইখানে, এই দুটো আমি আলাদা, এই দুটোকে ধরার কিছু নেই, এই দুটোকে তুমি আলাদা আলাদা রেখে দাও, তাই তো? দেখো এটাকে আমি হাইলাইট করে রেখে দিচ্ছি, এটার সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই। যেটা কি বলেছে, 40 জন ছাত্রের একটি ক্লাসে তাদের গড় ওজন কত বলেছে? 30 কেজি, ঠিক আছে। আর 20 জন ছাত্রের একটা রয়েছে, তাদের গড় ওজন কত বলেছে? না 15 কেজি। আমি লিখে নিলাম। দুটি ক্লাসকে মিলিয়ে গড় ওজন কত হবে? দুটি ক্লাসকে মিলিয়ে গড় ওজন কত হবে, ঠিক আছে। এরপর আমার এটা তো জানা নেই, এটা কিভাবে করব দেখো। দেখো এই অঙ্কটা কিভাবে করবে, এটা ভালো বেসিক পদ্ধতি। দেখো আমি কি বলেছি, এখানের যে অনুপাতটা বেরোবে, সরি, এখানের যে অনুপাতটা বেরোবে সেই অনুপাতটা কি হবে না কতজন ছাত্র আছে তাদের অনুপাত। কিন্তু এখানে দেখো আমার দেওয়া আছে, এখানে 40 জন ছাত্র আছে, এখানে 20 জন ছাত্র আছে, তাহলে আমি বলতে পারি এখানের যে অনুপাতটা বেরোবে সেটা 40:20 হবে, বলতেই তো পারি 40:20। কেন কি এটার অনুপাতটা বার করে দিলে এটা কিসের অনুপাত বেরোবে? কত জন আছে তার অনুপাত, তাহলে আমি বলতে পারি যে এটা 40:20 অনুপাত হয়, ঠিক আছে। এরপর দেখো 40:20, এরপর আমি একটা বলতে পারি যে তোমাদের কি বলেছিলাম যে 30 আর 15, এদের দুজনের মানে 30 থেকে 15 বাদ দেওয়ার পর থাকছে কত? 15। এইটার সঙ্গে কোনটা সমান না এদের দুজনের যে অনুপাতটা সেই দুটোর যোগফল কিন্তু সমান হতে হবে, এই দুটোর যোগফল সমান হয়। আচ্ছা তাহলে এখানে দেখো যোগফলটা সমান করতে গেলে কি করবে, দেখো আমি 2 দিয়ে কাটাকাটি করছি একে, হ্যাঁ 2 দিয়ে কাটলাম, 2 গুড়িয়ে 40, 20 হলো। আবার 1 মিনিট, আবার একে কাটলাম, 2 10 20, 10 হলো। আবার দেখো 20 আর 10 যদি যোগ করে 30 হয়ে যাচ্ছে, 15 হচ্ছে না। আবার 2 দিয়ে কাটবো, 2 10 20, 2 5 10, দেখো 10 আর 5 যোগ করলে কি হয়? 15 হয়। তাহলে এখন আমি বলতে পারি যে এই এই রেশিওটা আমি রাখবো, এখানে রেশিওটা কত রাখবো না 10:5, সরি 1 মিনিট, দেখো এই জিনিসটা বুঝতে পারলে 10:5 রেশিও রাখলে পরে আমার 15 হয়ে যাচ্ছে। 10:5, দেখো 10:5টা 40:20, কেন কি 5 একে 5, এটাকে যদি আবার কেটে দিই 5 একে 5, 5 দুগুণে 10, 2:1 হয়ে যাচ্ছে। আবার এখানে 40 আর 20কে তুমি যদি কাটাকাটি করো, 20 একে 20, 20 দুগুণে 40, দেখো 1:2 হয়ে যাচ্ছে না। তাহলে এখানে আমি 5:2 রাখতে পারি, কোনো চাপ নেই, ঠিক আছে। এরপর দেখো এখানে যে সংখ্যাটা বসবে, সরি 1 মিনিট, এখানে যে সংখ্যাটা বসবে, এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা কোনটা কত হতে পারে না 15 থেকে বড় এবং 30 থেকে ছোট, কেন কি 15 আর 30 মাঝখানে হতে হবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে 30 থেকে ছোট বসবে, 30 থেকে ছোট বসবে, এবং 30 থেকে এই সংখ্যাটা বাদ দেওয়ার পর থাকবে কত না 5, এই 5টা, এই 5টা এখানে থাকবে আর কি। 30 থেকে সংখ্যাটা বাদ সরি 1 মিনিট, 30 থেকে সংখ্যাটা বাদ দেওয়ার পর কত থাকবে না তুমি বলবে 5 থাকবে। তাহলে ঠিক আছে, 30 থেকে কত বাদ দেবো না এখানে যদি আমি 25 বসাই, দেখো 30 থেকে 25 বসাই কেন না, এটা যদি এক্স ধরে নাও তুমি, তাও দেখো
এটা যদি তুমি এক্স ধরে নাও, এটা যদি এক্স ধরে নাও, তাহলে এখানে কত হবে 30 মাইনাস এক্স সমান কত 5। তাহলে এক্স সমান কত হয়ে যাবে 25 হয়ে যাবে, এক্স সমান 25। তার জন্য আমি বলছি এখানে এক্স এর মান 25 ধরো, ঠিক না? তাহলে এক্স এর মান 25, সরি এক্স এর মান হচ্ছে 25। তাহলে 25 যদি আমি দিই, 30-এর থেকে 25 বাদ দেওয়ার পর 5 আসছে, যে 5টা এখানে লিখেছি। আবার 15 থেকে 25 বাদ দাও 10 আসছে, যেটা এখানে লিখেছি। ঠিক আছে, 15 থেকে 5 বাদ দাও, 25 থেকে 15 বাদ দেওয়ার পর 10 আসছে। তাহলে এই যে 25টা বেরোলো, এটা কি হলো না, এটা দুজনের গড় ওজন বা গড় বয়স যাই বলো। এখানে কি বলেছে যে দুটি ক্লাসকে মিলিয়ে গড় ওজন কত হবে না এই 25 কেজি। বাস এটাই অ্যান্সার। জিনিসটা বোঝা গেল? আশা করি বোঝা যাবে। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো অঙ্ক দেখো। তাছাড়া যে আগের অঙ্কটা করলে এটা কিন্তু আরো আলাদা পদ্ধতিও করা যেত, যেটা তোমরা করতে পারবে। আমি শুধু এলিগেশন পদ্ধতিটা দেখিয়ে দিলাম, কেন কি এলিগেশন পদ্ধতিতে খুব সহজেই হয়ে যায় আর কি। এখানে দেখো 49 কেজি চায়ের সঙ্গে আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত 5:2। তাহলে আমি একটা লিখতে পারি আসাম চা আর একটা লিখতে পারি দার্জিলিং চা। বলবে হ্যাঁ। তো এদের মোট কত আছে 49 কেজি, এখন আমার ওটা দেখার দরকার নেই। 5:2 অনুপাতে আছে, 5:2 অনুপাতে আছে। দার্জিলিং চায়ের সঙ্গে কত পরিমাণ মিশ্রিত করলে আসাম, আচ্ছা দার্জিলিং চায়ের সঙ্গে কত পরিমাণ কি মিশ্রিত করছে, ধরো অঙ্কটা একবার ঠিক করে নি। ও আচ্ছা, এটা মানে বলা আছে যে দার্জিলিং চা এর সঙ্গে মিশ্রিত করলে, মানে এই পুরো মিশ্রণটার সঙ্গে দার্জিলিং চা মিশ্রিত করলে আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত কি হবে। আচ্ছা, এটা এলিগেশন বাদ দিয়ে আরেকটা পদ্ধতিতে করা যায়, দেখো কিরকম। এলিগেশন পদ্ধতিও করা যায়, এলিগেশন পদ্ধতিও তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আগে এলিগেশন পদ্ধতিটা দেখে নাও, তারপর ওই পদ্ধতি দেখবে কোনটা সহজ জটিল সেটা তোমরা নিজেরা ডিসাইড করো। দেখো, এটার কিন্তু এলিগেশন মেথডটা একটু একটু প্রবলেম রয়েছে, তোমরা ভালো করে বুঝবে কিরকম। দেখো 49 কেজি আমার টোটাল চা আছে। আচ্ছা, এখানে কিন্তু আসাম আর দার্জিলিং চা এলিগেশন মেথডে করলে দুটো আলাদা আলাদা হওয়ার দরকার নেই। এখানে দেখো আমি একটা জিনিস, এখানে আসাম চা আর দার্জিলিং চা আছে, যেটা কি 5:2 অনুপাতে আছে। এরপর দেখো এই অনুপাতটাকে যদি আমি তুলে দিই, তাহলে বলবো আসাম চা আছে 5 কতর মধ্যে না, টোটাল অনুপাত কত 5, 2, 7, 7-এর মধ্যে আছে 5। ঠিক আছে, একই রকম ভাবে যদি দার্জিলিং চাটা দেখি 2 অনুপাত আছে কত, মানে 2 আছে কতর মধ্যে না 7-এর মধ্যে, কেননা 5, 2, 7 এটা অনুপাতে এই ভাগটা লেখা যায়। তাহলে দেখো এখানে আমি পেয়ে গেছি যে দার্জিলিং চা কত আছে, দার্জিলিং চা আছে 2/7 ভাগ। এরপরে দেখো আমি দুটোর ক্ষেত্রে কিন্তু দার্জিলিং চা প্রথমে কত ছিল 2/7 ভাগ। এরপর দার্জিলিং চা কত অনুপাতে মিশ্রিত করছে সেইটা দেখবো, আর মোট দার্জিলিং চায়ের মিশ্রিত পরে কত দার্জিলিং চা আসছে, কেননা দার্জিলিং চাটাই তো মেশাচ্ছে। দেখো তাহলে এখানে কিন্তু যে অনুপাতটা বেরোবে সেই অনুপাতটা কি হবে বলো তো, যে মোট আগে কত ছিল, মোট চা আগে কত ছিল, শুধু দার্জিলিং চা নয়, মোট আগে কত চা ছিল, এখন মোট কত চা অ্যাড করা হয়েছে, নতুন কত চা অ্যাড করা হয়েছে, তাই তো। এই এখানে এটার অনুপাত আসবে, এটা তোমাকে মানে প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে। দেখো কিভাবে সেটাও আমি এখানে বুঝতে পারবে। দেখো আচ্ছা, এইটা মুছে দিই, ঠিক আছে। তাহলে কি এখানে কি পেলাম না, দার্জিলিং চা 2/7 ছিল। এরপরে যে চাটা আমি অ্যাড করছি সেটা দেখো, যে চাটা আমি অ্যাড করব সেটা পুরোটা নিজে এক অংশ না, যেমন এটা যেমন 2/7 অংশ আছে, সেটা পুরোটা ও আমি যে অ্যাড করছি যত কেজি হোক যাই হোক, সে তো নিচে এক অংশ থাকে, পুরোটা টোটালটা থাকে। তার জন্য এখানে এক অ্যাড করব আমি, এক কত অংশ না এক অংশ অ্যাড করছে, পুরো টোটালটাই অ্যাড করছে, তাহলে এক অংশ। এরপর এক অংশ অ্যাড করলাম, অ্যাড করার পর দেখো শেষে কি আসছে না, দার্জিলিং চা এবং আসাম চা, না আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত কি হয়ে যাচ্ছে না 2:1, যার মধ্যে এটা হচ্ছে আসাম, এটা দার্জিলিং। এখান থেকে আমি বলতে পারি দার্জিলিং চা কত আছে, তুমি বলবে এক কতর মধ্যে না 3-এর মধ্যে, 2 আর 1 3, 3-এর মধ্যে 1 আছে। তাহলে শেষে ফাইনাল দার্জিলিং চা কত হয়ে যাচ্ছে না 1/3। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথমে দার্জিলিং চা ছিল, এটা হচ্ছে যেটা আমি অ্যাড করেছি, আর এটা হচ্ছে ফাইনাল দার্জিলিং চা কত হয়েছে। বোঝা গেছে? ঠিক আছে। এরপর দেখো এখান থেকে এটা বিয়োগ করে দাও। এরপর দেখো 1/3 বড় না 2/7 বড়, এটা আমি আমি বলছি 1/3 বড়। ঠিক আছে, 3, তাহলে কি 1/3 বড়, 1/3 বড় হলে এখানে কি 1/3 থেকে 2/7 বিয়োগ করবে, এখানে কত হবে না, এটা বিয়োগটা তোমরা করবে
তিন সাতে 21 হয়, সরি 3 সাতে 21 হয়, 21, আর 7 মাইনাস 7 3 দুগুণে 6, 7 মাইনাস 6 মানে 1, 1/21 হয় এইটা বিয়োগ করলে। আবার 1-এর 3 থেকে 1 তো বড়, 1-এর 3-এর থেকে 1 বড়, তাহলে 1 মাইনাস 1/3, 3 কে 3 2/3 হয়ে যাবে, এটা 2/3। এরপর যে এই অনুপাতটা 2-এর 3, এখানে দেখো ভালো করে, 2-এর 3 ইজ টু 1/21, এটার যে অনুপাত বেরোবে দেখো, এই অনুপাতটা 3-একে 3, 3 7 21, অনুপাতটা এভাবে কাটাকাটি যায়, 7-এর সঙ্গে 2 গুণ, মানে এটা হয়ে যাবে 14:1। এই যে অনুপাতটা বেরোলো, এই 14টা কি, 14টা ছিল আগে মোট, মোট কত চা ছিল, আগে মোট দার্জিলিং চা নয়, আগে মোট কত চা ছিল। হুম, আর এই একটা বর্তমানে কত অ্যাড করা হয়েছে সেইটা। আচ্ছা, এখানে আমি বলতে পারি যে আগে মোট কিন্তু 49 কেজি চা ছিল, তুমি বলতে পারো হ্যাঁ। তাহলে আমি বলতে পারি যে 14-র মান হচ্ছে 49 কেজি, তুমি বলবে হ্যাঁ। একের মান কত না, তুমি বলবে 49/14। তা একের মানেই আমার চেয়েছে কত অ্যাড করেছে, একের মান চেয়েছে। এখানে উত্তর জিজ্ঞাসা কি করেছে যে দার্জিলিং চা মানে এর সঙ্গে কত পরিমাণ দার্জিলিং চা মিশ্রিত করতে হবে, তাই দার্জিলিং চা এর সঙ্গে কত পরিমাণ মিশ্রিত করলে, তার মানে দার্জিলিং চাটা অ্যাড করছে। দার্জিলিং চা কত, একের পরিমাণ জিজ্ঞাসা করেছে, 7 দুগুণে 14, 7 7 49, মানে 7/2 সমান 3.5 কেজি। 3.5 কেজি মানে একের মান কত হয়ে গেল, 3.5 কেজি। এখানে তুমি বলে দেবে 3.5 কেজি। এরপর আমি বুঝতে পারছি, কিন্তু এই তোমাদের এলিগেশন জানতে হলে এটাই শিখতে হবে, পরে আরো অনেক অঙ্ক আছে যেগুলো এটা শিখতে হবে। আচ্ছা, এখন যদি এই এলিগেশনটা না বুঝতে পারো, এটা সহজ করার কি আছে সেটা দেখো। দেখো এটা আলাদা পদ্ধতিতে কিভাবে হবে, এখানে বলে দিয়েছে যে প্রথমে আসাম চা ও দার্জিলিং চা, এটা আসাম চা মনে করো, এটা দার্জিলিং চা, এর অনুপাত কি ছিল না 5:2, প্রথমে এটা বলে দিয়েছে। ঠিক আছে, বলছে দার্জিলিং চা মিশ্রিত করছে, মানে এখানে যোগ করছে কি না, দার্জিলিং চা মিশ্রিত করছে, কত কেজি জানা নেই। মিশ্রিত করার পর আসাম চা ও দার্জিলিং চা এর অনুপাত 2:1 হয়ে যাচ্ছে। মিশ্রিত করার পর কত হয়ে যাচ্ছে না 2:1। এরপর একটা কথা বলো, যে এখানে অ্যাড করছে কি দার্জিলিং চা, কিন্তু আসাম চা তো সেম থাকার কথা, আমার সেম নেই, এটাকে সেম করতে হবে। সেম করতে গেলে কি করতে হবে, দেখো সেম করতে গেলে আমি আগে, এখানে কত আছে 5, এখানে আছে 2, 5 আর 2 এর লসাগু করে নেবো, 5 আর 2 এর লসাগু করলে আসবে 10, তাই তো। তাহলে দুটোকেই আমাকে 10 করতে হবে, তার মানে কি এই পুরোটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এই পুরোটাকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 হবে। ঠিক আছে, এরপর দেখো এখানে 2 দিয়ে এই 5টাকে গুণ করবে, আবার 2টাকে করবেন, এটা নয়, কিন্তু 5 আর 2 দুটোকে পুরোটাকে। তাহলে নতুন যে রেশিওটা পাবো সেটা কি পাবো, এবার দেখে নাও। নতুন যে রেশিওটা পাবো সেটা কি হয়ে যাবে, 2 আর 5-এর গুণ করলে কি হবে না 10, তাহলে এখানে কত হয়ে যাবে 10। আর তোমরা পরে খাতায় পরে এই সাইডে লিখবে, এই সাইডে লিখবে 10:2, আর 2 এর গুণ করলে হবে 4, 10:4। আচ্ছা, এই সাইডে লিখছি দেখো 10:4। আচ্ছা, 5-এর সঙ্গে এটা পুরোটা গুণ করলে 5 দুগুণে হয়ে যাবে 10, আর 5-এর সঙ্গে 1-এর গুণ করলে হয়ে যাবে 5 × 5, 5-এর সঙ্গে 2 আর 5-এর সঙ্গে 1। হ্যাঁ, আর এখানে এখানে কত ছিল, 5 ছিল না, 2-এর সঙ্গে 5-এর গুণ, 2-এর সঙ্গে 4-এর গুণ। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, এরপর এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা দেখো এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে আসাম চা আর এটা দার্জিলিং চা, এটা আসাম চা, এটা দার্জিলিং চা। আসাম চা এখন সমান সমান হয়েছে, 10-10 হয়েছে, মানে অনুপাতটা শুধু সমান করলাম। ঠিক আছে, 4 থেকে 5 কত অ্যাড করেছে 1, কিন্তু 1 তো আমার অনুপাতে অ্যাড হয়েছে। এখন আমি দেখবো যে আগে আমার মোট চা কত ছিল, তুমি দেখো এখানে 10 আসাম চা আর 4 দার্জিলিং চা, এটা তো আমার প্রথমের অনুপাত। আর প্রথমে 49 কেজি ছিল, বলেই দেওয়া আছে যে 49 কেজি আমার চা ছিল, এই যে 49 কেজি। তাহলে 10 আর 4 আমার এখানে 14 আসছে, 14-র মান কত 49 কেজি। কত অ্যাড করেছি আমি, তুমি বলবে 1, তাহলে 1-এর মান কত, তুমি বলবে 49/14, যেটা হচ্ছে 3.5 কেজি। তাহলে 3.5 কেজি অ্যাড করা হয়েছে। যেটা তোমার সুবিধা হয় সেই পদ্ধতিতে তুমি করবে। নেক্সট অঙ্ক দেখো। দেখো আবার সেম টু সেম একই রকম অঙ্ক, এটা তোমরা এলিগেশনে দেখো, এটা আমি অ্যাকচুয়ালি বলবো সবসময় এলিগেশন না লাগানো ঠিক আছে, এটা এলিগেশন বাদ দিয়ে এরকম হবে। দেখো প্রথমে দুধ ছিল আর জল, দুধ আর জল কত 2:1 অনুপাতে ছিল, পরবর্তী ক্ষেত্রে কি মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে, মানে জলটা মেশানো হচ্ছে, দুধ আমাকে সমান রাখতে হবে, কি হয়েছে 1:2, মানে এটাকে 2 করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 কে 2, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। তোমরা এটা বাড়িতে করবে, আমি তো একটা শর্টকাট দেখে দিচ্ছি আর কি।
2 দুগুণে 4 হয়ে গেল। আবার দেখো তাহলে আমার এখানে দুধ সমান হয়ে গেল, জলটা কত অ্যাড করেছি না 3, 3 অ্যাড করা হয়েছে। এরপর আমার কি প্রথমে কত লিটার ছিল বলছে 60, আর আমার এখানে দেখো প্রথমে কত লিটার হলো 2 আর 1 3, তাহলে 3 এর মান হচ্ছে যদি 60 হয়, তাহলে 3 এর মান কি এখানে অ্যাড করেছে কত 3, তাহলে কত অ্যাড করেছে না 60 লিটারেই অ্যাড করেছে। দেখো 3 এর মান যেহেতু 60, অ্যাড করেছে কত 3, তাহলে 60 লিটার অ্যাড করেছে। আর যেহেতু আগে পরিমাণটা আমার এখানে দেখো 2 কে 3 ছিল, আর এখানে 4 2 6, মানে 3 এর ডবল হচ্ছে না সেরকম, তাহলে 3 অ্যাড করে দিয়েছে, তাহলে 3 এর মান যদি 60 লিটার হয়, পরবর্তী ক্ষেত্রে 120 লিটার হয়ে যাবে, মানে 60 লিটার অ্যাড করেছে। এটা তোমরা বাড়িতে করবে। নেক্সট অঙ্ক দেখো। দেখো প্রথমে এলিগেশনে দেখিয়ে দিই। 40 লিটার দুধ আছে, যার মধ্যে 10% জল আছে। তার মানে কি দেখো এখানে দুধ, আচ্ছা প্রথমে দেখো দুধ আর জল কত আছে না, যেহেতু বলছে 10% জল আছে, তাহলে টোটাল যদি আমি 100% ধরি, এখানে 10 আছে আর এখানে কত থাকবে 90 থাকবে, তাহলে 10 একে 10, 10 90, 10 9 90, 9:1, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে শেষে কি হয়ে যাচ্ছে বলছে দুধ আর জল, আর এটা দুধ 20% জল হয়ে যাচ্ছে, 20% যদি জল হয়ে যায় দুধ হচ্ছে কত 80%, এটাকে যদি 20 একে 20, 20 4 80, 4:1 হয়ে যাচ্ছে। এখান থেকে দেখো মিশ্রিত করছে কিটা জলটা, তাহলে আমি জলটাকে শুধু নিয়ে নেবো, জলের পরিমাণ কত 1, কতর মধ্যে না 10 এর মধ্যে। এখানে জলটা কত ফাইনাল, এটা ফাইনাল ভ্যালু, জলটা কত থাকছে 1, কতর মধ্যে না 5 এর মধ্যে, 1:5। এরপরে দেখো যেটা আচ্ছা এখান থেকে কি কি পেলাম, প্রথমে কত ছিল না 1/10, 1/10, তাহলে প্রথমে এখন ওয়াটারের সঙ্গে শুধু হবে, 1/10 ওয়াটার ছিল, ঠিক আছে, এটা আমি মুছে নেবো, 1/10 ওয়াটার ছিল। পরবর্তী ক্ষেত্রে আমি ওয়াটার অ্যাড করছি, দেখো যখন অ্যাড করি তখন সবসময় পুরোটাই অ্যাড করি, মানে এক অংশ, যেহেতু এটা অংশেতে আছে 1/10 অংশ আছে, সেহেতু এটা এক অংশ অ্যাড করছি। অ্যাড করার পর জলের পরিমাণ কত হয়ে যাচ্ছে 1/5, ফাইনালি জলের ভ্যালু কত হয়ে যাচ্ছে 1/5। এখন এটাকেও আমি ক্লিয়ার করে দিই, হয়ে গেল 1/5। তাহলে এখান থেকে এটা ডিফারেন্স করো, কত হবে না একের 10 বড় না 1/5, অবভিয়াসলি 1/5 বড় অবভিয়াসলি। তাহলে 1/5 মাইনাস 1/10, তাহলে 5 দুগুণে 10, 2 মাইনাস 1, মানে 1/10 হয়ে গেল। আবার এটার থেকে এটাকে বিয়োগ করো, মানে এখানে যেহেতু আগের বার কি হয়েছিল 1/5টা বড়, সেহেতু এখন একটা বড়, তাহলে 1 মাইনাস 1/5, 5, 5 কে 5 মাইনাস 1, 4/5, 4/5:1/10। এইটা কিসের রেশিও বেরোলো 4/5:1/10, এটা বেরোলো তোমার প্রথমে, এটা হচ্ছে প্রথমে কত আমার পরিমাণ ছিল, শেষে কত পরিমাণ আমি অ্যাড করেছি, এইটা বেরোলো আমার, ঠিক আছে। তাহলে দেখো 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 4 দুগুণে 8:1, মানে প্রথমে আমার 8 লিটার ছিল, পরে আমি 1 লিটার জল যোগ করেছি, টোটাল মিশ্রণ 8 লিটার ছিল। এরপর দেখো টোটাল মিশ্রণ আমার কত ছিল না 40, তাহলে আমি বলতে পারি 8 এর মান 40, কত অ্যাড করেছি না 1, একের মান কত না তুমি বলবে 40/8, তাহলে 8 5-এ 40, 5 অ্যাড করেছি, 5 অ্যাড করা হয়েছে, তুমি এখানে লিখে দাও যে 5 লিটার জল অ্যাড করা হয়েছে, 5 লিটার জল অ্যাড করা হয়েছে বা যুক্ত করা হয়েছে। এরপর দেখো এই অঙ্কটাই আমি যদি সেরকম পদ্ধতিতে করি কীরকম হবে, মানে খুবই তাড়াতাড়ি হবে আমার মনে হচ্ছে। 10% জল আছে, 10% জল আছে, সেই অনুপাতটা বার করে নাও, মানে এখানে যদি 10% থাকতো দুধ আর জল, তাই তো, তা দুধ আর জল, দুধ আর জল লিখে নাও। এখানে 10% আছে, মানে এখানে 90 ছিল, মানে 1:9 হয়ে যাবে, মানে বা 9:1, এটা অনুপাতে করলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 9:1 দুধ আর জল। ফাইনাল ভ্যালু কত হয়ে যাচ্ছে না জলের পরিমাণ 20% হয়ে যাচ্ছে, তাহলে জলের পরিমাণ 20% হয়ে গেলে কত হবে, এখানে 20 হবে, এখানে 80 হবে, 20 একে 20, 20 4 80, 4:1 অনুপাতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কখন না জল যোগ করার পর, কিন্তু আমাকে দুধ তো যোগ করা হয়নি, তাহলে দুধটাকে আমাকে সমান করতে হবে, তাহলে কি করতে হবে 9 আর 4-এর লসাগু করো, 9 আর 4-এ 36, তাহলে যেহেতু 36 লসাগু, তাহলে 9টাকে 36 বানাতে হবে, তাহলে এই পুরোটাকে কত দিয়ে গুণ করতে হবে, আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, আর এই 4টাকে 36 বানাতে হবে, মানে পুরোটাকে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। দেখো গুণটা করার পর কি আসবে না দুধের পরিমাণ আসবে 36, জলের পরিমাণ আসবে 4, এখানে দুধের পরিমাণ আসবে 36, জলের পরিমাণ আসবে 9, তাহলে কি এখানে দেখো 36 দুধ দুটো সমান হলো, জল কত অ্যাড করা হলো
5, জল কত অ্যাড করা হয়েছে? 5। ভালো করে খেয়াল করো, জল 5 অ্যাড করা হয়েছে। এরপর কি প্রথমে আমার কত লিটারে ছিল না 36 আর 4। এখন আমার এটার আর দরকার নেই, কিন্তু এখানে তুমি করতে যাবে না যে কত লিটার ছিল কি 9 আর 1 10, এখানে কিছু করার দরকার নেই। কত লিটার ছিল? 36 আর 4 40। তাহলে 40 লিটার ছিল আমার টোটাল। আর এখানে আমার কত বলে দেওয়া আছে না 40 লিটার দুধ আর জল ছিল, তাহলে 40-এর মান যদি 40 হয়, কত লিটার আমি জল অ্যাড করেছি না 5, তাহলে 5-এর মান কত হবে? 5 হবে। তাহলে 5 লিটার জল অ্যাড করেছি, যেটা তোমার ভালো লাগবে সেই অনুপাত, মানে দুটোই শিখে রাখা ভালো, পরবর্তী ক্ষেত্রে তোমারই কাজে লাগবে। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা দেখো কি বলেছে। একটি পাত্রে তরলের মধ্যে 3 ভাগ জল ও 5 ভাগ সিরাপ আছে। মানে তরল একটা আছে যার মধ্যে জল আর সিরাপ আছে, একটাতে আছে 3 ভাগ জল, একটাতে আছে 5 ভাগ সিরাপ, মানে এটা আমি বলতে পারি 3:5 অনুপাতে। ঠিক আছে, মিশ্রণের কত ভাগ বার করে তার স্থানে সমপরিমাণ জল মিশ্রিত করা হলে পাত্রে অর্ধেক জল ও অর্ধেক সিরাপ থাকবে। এটার জন্য তোমাকে আগে একটা কনসেপ্ট বলে দিই। মনে করে এটা একটা পাত্র, এটা একটা পাত্র, এটা পুরোটাই সেই তরলটাই পরিপূর্ণ আছে, পুরোটাই তরলটা ভর্তি রয়েছে, মানে পুরোটা ভর্তি রয়েছে ধরো। ঠিক আছে, পরে কোনো এক সময় এই এতটা আমি বার করে নিলাম, পরিমাণ তো জানা নেই, এতটা বার করে নিলে আমার পাত্রটা কতটা হয়ে যাবে না এতটা, বাকিটা তো আমি বার করে নিয়েছি, তাহলে এইটা খালি হয়ে যাবে, বাকি উপরেরটা কি থাকবে? খালি থাকবে। আর এতটা কি তরলে ভর্তি থাকবে, এতটা তরলে ভর্তি থাকবে। এরপর একটা জিনিস, এই যে তরলটা আমি বার করেছি, এই তরলটার মধ্যে জল আর সিরাপের অনুপাত 3:5 থাকবে। যেহেতু এই পুরোটার মধ্যে জল আর সিরাপের অনুপাত 3:5 ছিল, তাহলে এখানেও কিন্তু 3:5 অনুপাতেই জল আর সিরাপ থাকবে। তুমি বলবে হ্যাঁ ঠিক আছে। আবার এইখানে যেটা বাকি পড়ে থাকছে সেখানেও কিন্তু দুধ আর জল আর সিরাপের অনুপাত 3:5-এই থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমি কি করলাম, যে এই যতটা বার করেছি আমি মনে করো এখান থেকে এইটা পুরোটা এক্স ছিল, এটা পুরোটা এক্স লিটার ছিল, এক্স লিটার বার করে নিয়েছি। এরপর আমি ওই এক্স লিটার আবার কি যোগ করে দিলাম না সমপরিমাণ জল মিশ্রিত করে দিলাম, এই পুরোটাই জল ঢেলে দিলাম। এরপর পুরোটা ফাইনাল জল ঢালার পর এখন কিন্তু আর অনুপাতটা 3:5 থাকবে না, তখন তো চেঞ্জ হয়। ঠিক আছে, তখন চেঞ্জ হয়ে কত হয়ে যাচ্ছে বলছে অর্ধেক জল অর্ধেক সিরাপ হয়ে যায়, মানে অর্ধেক জল হয়ে যায় আর অর্ধেক সিরাপ হয়ে যায় এই অনুপাতে। এই অনুপাতটা যদি কেটে দাও তুমি 1:1 অনুপাত হয়ে যায়। 1:1 অনুপাত হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি করেছি আমি এখানে দেখো, যে তুলে নেওয়ার পর আমার অনুপাতটা কত হয়েছে, এত অনুপাত ছিল, এর সঙ্গে আবার আমি জল যোগ করেছি। তাহলে দেখো, এটা যদি বেসিক পদ্ধতিতে করো আর একটা, আচ্ছা আগে এলিগেশন পদ্ধতিতে দেখে দিই। দেখো এলিগেশন পদ্ধতিতে কি হবে, এলিগেশন পদ্ধতিতে হবে 3:5 যেটা পড়ে থাকছে, মানে যেটা এই এতটা পড়ে থাকছে, এইখানে কি আছে 3:5, 3:5 যেটা আছে জল, আগে জলেরটা নেব, 3 ভাগ সিরাপ, 3 ভাগ জল 5 ভাগ সিরাপ, মানে টোটাল 3 ভাগ জল আছে কতর মধ্যে 8-এর মধ্যে, এটা হচ্ছে কিসের থাকলো জল। তাহলে এখানে আমি জলটা লিখতে পারি, জলটা লিখতে পারি কি 3 ভাগ আছে টোটাল 8 ভাগের মধ্যে। আবার জল যে আমি মিশ্রিত করলাম সেটা আমি কত টোটাল মিশ্রিত করব, মানে 1 অনুপাতে মিশ্রিত করব, মানে 1 ভাগ মিশ্রিত করব। ঠিক আছে, মিশ্রিত করার পর পাত্রে কি অর্ধেক জল অর্ধেক সিরাপ, মানে অর্ধেক জল আর অর্ধেক সিরাপ 1:1 হয়ে যায়, সেটা মানে 1 জল থাকবে কতর মধ্যে না 1 আর 1 2-এর মধ্যে 1 জল থাকবে। এটা যদি তুমি করো তাহলে ফাইনালি কি বেরোয় না টোটাল যে আগে যে অনুপাতটা ছিল আর বর্তমানে যেটা আমি অ্যাড করেছি সেইটা পাওয়া যায়। তাহলে 3-8 থেকে 1-2টা বড় হচ্ছে, তাই তো 8 8 3 মাইনাস 2 4 8 4, হ্যাঁ 1-2টা বড় হচ্ছে, তাহলে 1-2 মাইনাস 3-8, তাহলে এখানে কি হচ্ছে তলায় 8 হয়ে যাচ্ছে, 2 4 8 4 মাইনাস 3 মানে 1/8 হয়ে যাচ্ছে। আর এদিকটা যদি তুমি 1 মাইনাস 1/2 করো, 2 কে 2 মাইনাস 1 মানে 1/2 হয়ে যাচ্ছে, 2 একে 2 2 4 8 মানে 4 একে 4 4:1 হয়ে যাচ্ছে। এর মানে কি 4 ভাগ, মানে 4, এটা 4 লিটার ধরো, 4 লিটার ছিল আগে, আর বর্তমানে আমি অ্যাড করেছি কত 1 লিটার। তাহলে কি বলবে জল কত সমপরিমাণ জল হয়েছে, মানে 1 লিটার আমাকে জল, এটা তো উত্তরে 1 লিটার থাকবে না, কত থাকবে 1/4 লিটার,
এই অনুপাতে আমাকে জল মিশ্রিত করি। যদি বলে কোন অনুপাতে আমাকে জলটা মিশ্রিত করা হয়েছে, কত বার করে কত লিটার কত পরিমাণ না 1/4 পরিমাণ বার করে 1/4 আমি জল মিশ্রিত করেছি। এটা হলো এলিগেশন মেথড। আর এই মেথডে যদি করা হয়, দেখো এখানে একটু ভুল বলা হয়েছে। কিরকম? তো এই যে 1/4 হবে না, এটা দেখো ভালো করে দেখো, এখানে যে রেশিওটা বেরোচ্ছে, এই রেশিওটা কিসের বেরোচ্ছে? এই যে চারটা, এটা তো এই যে হাফ ট্যাঙ্কিটা যেটা বার করে নেওয়ার পর, এখানে আমি কি ধরেছি? বার করে নেওয়ার পর রেশিওটা ধরেছি। তাহলে এই চারটা কি বার করে নেওয়ার পর, আর তার সঙ্গে যদি এক অ্যাড করি, মানে এইটা পুরোটা তো এক তুলে নিয়েছিলাম, তাহলে এক অ্যাড করে দিলাম। তাহলে এই চার আগে ছিল, এই চার এই যে যেটা বার করে নেওয়ার আগে পর, আর জল যোগ করে দিলাম এক, তাহলে টোটাল ট্যাঙ্কিটা আমি মনে করো 5 হয়ে গেল, 5 হয়ে যাবে, টোটালটা বেরোবে 5। তার মধ্যে আমি এক অ্যাড করেছি, মানে 1/5 আমাকে জল অ্যাড করতে হয়েছে। 1/5, এটা 4/5 হবে না। এইখানে যে অনুপাতটা বেরোবে সেটা কিসের অনুপাত বেরোবে? এই যে হাফ ট্যাঙ্কির আমি যে অনুপাতটা নিয়েছিলাম সেটাই তো 3/8 নিয়েছিলাম। এইখানে যেটা ছিল সেইটার অনুপাত নিয়েছিলাম, এই পুরোটার নয়। তাহলে এই যে এইটার যেটা থাকবে, এই হাফ ট্যাঙ্কিটার পুরোটার মান বেরোবে, আর যেটা আমি অ্যাড করছি সেইটার মান বেরোবে, কেননা এক অংশ অ্যাড করেছি। এই দুটোর অনুপাত বেরোবে। হ্যাঁ, এরপর অন্য পদ্ধতিতে দেখো, এখানে দেখো আমি এই অনুপাতটা প্রথমে নিচ্ছি 3:5, মানে জল আর সিরাপের অনুপাত। তাহলে যখন তুলে নেওয়া হয়েছে তারপরে জল আর সিরাপের অনুপাত কত হয়ে যাবে? তুমি বলবে 3:5। তারপর আবার যেটা ছিল সেইটা আমি অ্যাড করে দিলাম। সেটা কি? যেটা তুলে নিয়েছি সেই অনুপাতে আমি জল অ্যাড করে দিচ্ছি। এটা তো জলের ভাগ আর এটা সিরাপের ভাগ। তো জল আমি অ্যাড করে দেওয়ার পর কি হয়ে যাচ্ছে না, জল আর সিরাপ অর্ধেক অর্ধেক, মানে 1:1 অনুপাতে হয়ে যাচ্ছে, অর্ধেক অর্ধেকটা। ঠিক আছে, তার মানে কি এখানে জল আমি অ্যাড করেছি কিন্তু সিরাপের তো আমি কোনো অ্যাড করিনি, তার মানে দুটোর ক্ষেত্রে আমার সিরাপ এক থাকার কথা। তাহলে এখানে সিরাপ একই করতে হবে, মানে এখানে 5 করতে হবে। তাহলে 1-এর সঙ্গে 5 গুণ করো, আর এটাকেও 1-এর সঙ্গে 5 গুণ করো, মানে এটাও 5 গুণ করতে হবে। দুটোই 5-5 হয়ে গেল। এরপর এখানে দেখো, এটা হচ্ছে কখন? 5×3=8। এই 8 হচ্ছে আমার তুলে নেওয়ার আগে, এই যে এখানে ছিল এইটা টোটালটা আমার 8। এটা আমার কখন? যখন ভর্তি করে দেবো তারপরে এই পুরোটা পাবো। তাহলে এখানে যখন জলটা অ্যাড করে দিয়েছি 5×5 10 পেয়ে গেলাম। এই 10টা কখন? না যখন আমি এই যে এতটা ছিল আবার এইটা ভর্তি করে দিলাম, এই পুরোটা আমার 10 হয়ে গেল। তাহলে এখানে বলতে পারি যে 10 আমার যদি পুরো ট্যাঙ্কিটা হয়, তার মধ্যে আমি 2 অ্যাড করেছি। কেন কি? এই দেখো, জল 3 থেকে 5 মানে 2 অ্যাড করেছি, কিংবা 8 থেকে 10 2 অ্যাড করেছি, 2 অ্যাড করেছি, মানে 2 × 2 2×5 10, মানে 1/5 ভাগ আমি জল কি করেছি? 5/1 ভাগ আর কি জল অ্যাড করা হয়েছে। এই একটা পদ্ধতি। আরও পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও শিখিয়ে দিচ্ছি। দেখো না, এখানে আর কোনো পদ্ধতি নেই। নেক্সট অঙ্ক দেখো, এটা সেই আগের মতো অঙ্কটা আছে, এটা তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসো। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো, এটা এই যে অঙ্কটা করে দিলাম সেই রকম অঙ্কটা আছে, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি পেরে যাবে। নেক্সট অঙ্ক দেখো, দেখো এই অঙ্কটা করে দেওয়ার মতো আছে কি? এটা দেখো এই অঙ্কটা করতে গেলে সেই এক্স ধরে করতে হবে, তার থেকে দেখো কত সহজে এলিগেশনে হয়ে যায়। একটি বাগানে গাই ও মুরগি আছে। আচ্ছা, গাই মানে একটা গরু। আচ্ছা, একটা আছে কি আছে না, গাই আছে, আর একটা আছে মুরগি। ঠিক আছে, মুরগির একটা জাতি আর একটা গাই জাতি। যদি তাদের মোট মাথার সংখ্যা 180টি, তাহলে প্রাণী কতগুলো আছে? না 180টি, তাই তো। এবং পায়ের সংখ্যা গোনা হয় 420টি। টোটাল পা কতগুলো? এটা আছে মাথা, মানে মোট গাই আর মুরগি মিলে 180 জন আছে, আর মোট পা কত আছে? না 420টি। দুজনে মিলে মোট পা কত আছে? 420। এরপর দেখো, আমি যদি বলি, আমি প্রথমে ধরে নিই গাই আছে, শুধু গাই আছে, মনে করো ধরে নিই শুধু গাই আছে। শুধু গাইয়ের কটা করে পা? তুমি বলবে 4টা করে পা, গায়ের 4টা করে পা। কতজন আছে? না 180 জন। আমি যদি টোটালটাই 180টাই ধরে নিই, আমি ধরলাম 180টাই গাই আছে, তাহলে কত হবে? না 4×8 = 32, 4×4 5 6 7 720, 720টি হয়ে গেল গাই। আবার মুরগির 2টো করে পা, আমি আমি ধরে নিলাম যে 180টি মুরগি আছে, তাহলে 180টি যদি আমি ধরে নিই মুরগি আছে, মোট 360টি পা হবে। এরপর আমি বললাম না, মোট 420টি পা আছে, মানে 420টি, কিছু সংখ্যক গাই আছে কিছু সংখ্যক মুরগি আছে, তাদের দুজনে মিলে মোট 420টি আছে। তাহলে দেখো এটা এলিগেশন লাগবে তো, যেহেতু 720 আর 360-এর মধ্যেখানে 420, তাহলে এখান থেকে 420 থেকে 360 বাদ দাও, 6 থেকে 12 6 60,
আর 720 থেকে 420 বাদ দাও, 4 5 6 7 300, 60 থেকে 60, 60 5 30, 1:5, 1:5 অনুপাতে কি আছে, গাই এবং মুরগি। গাইয়ের যদি মানে দেখো এখানে গাই ইজ টু মুরগি আছে 1:5। এরপরে টোটাল আমাদের কতগুলো প্রাণী আছে বলে দিয়েছে 180টি। আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল আছে আমার 5 একে 6টা, 6-এর মান যদি 180 হয়, কার সংখ্যা চেয়েছে, গাইয়ের সংখ্যা। গাইয়ের মান কত, 1, 1-এর মান কত, 6 3 18 30টি, মানে গাইয়ের সংখ্যা কত হয়ে গেল না, গাই আছে 30টি, তাই তো। এটা সলভ হয়ে গেল, এটা হচ্ছে এই পদ্ধতিতে। আচ্ছা এখানে এলিগেশনটাই থাকে, এখানে আর অন্য কোনো নিয়ম শেখানোর দরকার নেই। নেক্সট অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটাতে এলিগেশন লাগানো খুবই সহজ। কিভাবে দেখো, বলছে কারো কাছে, সরি 1 মিনিট, দেখো এখানে বলছে কারো কাছে 88 কেজি চিনি ছিল, বাস আমার এটার আর দরকার নেই। এর মধ্যে কিছু চিনি 13% লাভে এবং বাকি চিনি 9% ক্ষতিতে বিক্রি হয়। মানে একটা 13% লাভে, মানে +13 আমি লিখে নিলাম, আর একটা বলছে 9% ক্ষতিতে, মানে -9 লিখে নিলাম আমি, এটা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তার পুরো লেনদেনে 11% লাভ হয়, মানে 11% লাভ হয়, মানে +11 লিখে নিলাম, ঠিক আছে। এখানে দেখো এটা এলিগেশন লাগবে কিনা তুমি জাজ করে নাও। 13, 11 থেকে 13 নিশ্চয়ই বড়, ঠিক আছে। আর -9 এটা 11 থেকে ছোট, তাহলে 9 আর 13-র মধ্যেখানে কিন্তু 11টা রয়েছে, তুমি বলবে হ্যাঁ, তাহলে এখানে এলিগেশন সুন্দর লেগে যাবে, তাহলে 11টা রয়েছে। তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ, মানে 13 - 11, এখানে সমান কত হয়ে যাচ্ছে না 2, 11 12 13 2। এরপর এখানে দেখো, এখানে কি বড় কোনটা, এখানে 11 বড়, তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ, 11 মাইনাস, আর এটা -9 নিচে আছে, তাই তো। তাহলে কি হয়ে যাবে, 11 + 9 হয়ে যাবে, 11 + 9 করলে এটা 20 হয়ে যাবে। তাহলে কি আসছে, 20:2, মানে 2 কে 2, 2 10 20, মানে 10:1, 10:1 অনুপাতে কি আছে, সেই দ্রব্যগুলো ছিল, বা 10:1 অনুপাতে বিক্রি হয়েছে, বা 10:1 অনুপাতে দ্রব্যগুলো ছিল। মোট কত কেজি ছিল, 88 কেজি। আমি তো বলেছি আগে এটা পরিমাণ বেরোয়, তাহলে আমার কাছে কত আছে না 10:1 অনুপাতে। আমি বলতে পারি যে আমার কাছে 11 আছে, 10:1। ওরা বলছে না 88 কেজি ছিল, ঠিক আছে। তাহলে একের মান কত, 11 8 88 8 কেজি। এর কি জিজ্ঞাসা করেছে না 13% লাভে কত কেজি চিনি বিক্রি করেছিল। 13% লাভে কত কেজি কোথায় ছিল, 10টা, 10টা হচ্ছে 13, এদিকে যেটা আছে সেটাই, তাহলে 10 অনুপাতটা আমার 10টা। তাহলে 10-এর মান কত হয়ে যাবে, 1-এর মান 8, 10-এর মান 80। তাহলে 80 কেজি চিনি 13% লাভে বিক্রি করেছিল। এখানে উত্তর হয়ে যাবে কত, 80 কেজি, 80 কেজি। আর এটাকে তুমি যদি বেসিক নিয়মে করতে যাও, মানে বাপরে, সেই এত বড় অঙ্কটা হয়ে যাবে, খুঁজেই পাবে না, ঠিক আছে। তার জন্য এটা এলিগেশন লাগিয়ে দাও ফটাফট। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা এই অঙ্কটাও খুবই একটা ভালো অঙ্ক, এটাও এলিগেশন লাগিয়ে করা যায়। চঞ্চল, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এটা দেখা যাবে নিশ্চয়ই। চঞ্চল প্রত্যেক সঠিক উত্তর দেওয়ায় 3 নম্বর পায় এবং প্রত্যেক ভুল উত্তর দেওয়ায় 2 নম্বর কেটে নেয়। আচ্ছা দেখো, প্রত্যেক সঠিক উত্তর দেওয়ায় কি হয়, 2 নম্বর, মানে প্লাস অ্যাড হয়। আর প্রত্যেক ভুল উত্তর, আচ্ছা এটা ঠিক উত্তর আর এটা ভুল উত্তর দেওয়ায় কি হয়, 2 নম্বর করে কেটে দেয়, মানে -2 করে কেটে দেয়, ঠিক আছে। এরপর সে 30টি প্রশ্নের উত্তর দেয় এবং 40 নম্বর পায়। কত পায় আমার জানার দরকার নেই, আগে কটা প্রশ্নের উত্তর দেয় না 30টি প্রশ্নের উত্তর দেয়। আমি ধরে নিলাম 30টি প্রশ্নের উত্তর দিয়েছে এবং সবগুলোই সঠিক, তাহলে তখন সে কত পাবে না 30 গুণিত 3, প্রত্যেকটার জন্য 3 করে পাবে, তুমি বলবে 90 নাম্বার পাবে। আবার একবার আমি ধরে নিলাম যে 30টা প্রশ্নের উত্তর দিয়েছে এবং প্রত্যেকটাই তার ভুল, তাহলে -2 করে সে তার যাবে, মানে কত হয়ে যাবে, -60 নাম্বার পাবে। কিন্তু টোটাল সে পেয়েছে বলছে 40 নাম্বার। এরপর দেখো -60 এবং 90 এর মধ্যেখানে আছে 40, তাহলে এলিগেশন লাগিয়ে দাও, 90 থেকে 40 বাদ দাও, কত হবে 50। আর এখানে ভালো করে দেখো, 40টা বড় 60টা ছোট, তাহলে কি 40 মাইনাস -60, 40-এর থেকে এই -60টা বিয়োগ দিয়ে দাও, তাহলে কত হবে এখানে না 100 হয়ে যাচ্ছে, আর এখানে 50 হয়ে যাচ্ছে। তাহলে 50 একে 50, 50 দুগুণ 100, 2:1। এরপর কি বলছে, সে কত প্রশ্নের সঠিক উত্তর দেয়। আমার এখানে 2:1, দুটি প্রশ্নের সঠিক উত্তর দেয় আর একটি ভুল উত্তর দেয়। তাহলে কিন্তু 30টি সে বলেছে মোট টোটাল হচ্ছে 30টি প্রশ্ন, টোটাল সে 30টি প্রশ্নের উত্তর দিয়েছে। তাহলে আমি এখানে 2 একে 3,
টোটাল আমি 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, ওরা বলছে না 30টি, তাহলে 1-এর মান কত হয়ে যাবে? 10। তাহলে 2-এর মান কত? 20। তাহলে সে 20টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। সঠিক উত্তর দিয়েছে কটা? 20টি প্রশ্নে বা 20টি, এটাই বলতে পারো। আবার দেখো এটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়, কিরকম? দেখতে থাকো, দেখো সহজ আছে, মানে তোমরা বুঝতে পারবে। কি বলেছে না, এখানে ভালো করে পড়ো, যে চঞ্চল প্রত্যেক সঠিক উত্তর দেওয়ায় 3 নম্বর পায়। তাহলে যদি সে সঠিক উত্তর দেয়, এক একটাই কত পাবে? 3 করে, এক একটাই। যদি সে ভুল উত্তর দেয়, এক একটাই কত করে কাটা যাবে? 2 করে। সে বলছে 30টি প্রশ্নে উত্তর দেওয়ায় 40 নম্বর পায়, মানে 30টি প্রশ্নের উত্তর দেওয়ায় সে 40 নম্বর পায়। তাহলে একটি প্রশ্নে সে কত পায়? যেহেতু এগুলো একটি করে দিচ্ছে, তাহলে একটি প্রশ্নে কত পায়? তুমি বলবে 40/30, তাই তো? টোটাল মানে 4/3 পায়, 4/3। এটাই তুমি এলিগেশন করো, দেখো এটাই তুমি যদি এলিগেশন করো, 3টা পড়ো, 3 মাইনাস 3, হ্যাঁ 3টা পড়ো, 3 মাইনাস 4/3, তাহলে এটা 3 থাকবে, 3 3 9 মাইনাস 4, 5/3 হয়ে যাচ্ছে। আর এটা 4/3টা পড়ো, 4/3 মাইনাস -2, তাহলে প্লাস হয়ে যাবে, 3 হয়ে যাবে, 3 6 4 10/3 হয়ে যাবে, 3 3 কেটে যাবে, 5 1 5, 5 2 10, 2:1 হয়ে যাবে, সেই একই আসবে, 2:1। সে 2টি সঠিক সঠিক উত্তর আর একটি ভুল উত্তর, তাহলে সে 30টি প্রশ্নের উত্তর দেয়। 2 কে 3 = 30, 2 = 20। নেক্সট অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটা আমি এখনো শর্টকাট করতে পারিনি, তো এটা আমি যেরকম নিয়মে করেছি সেরকম নিয়মে তোমাদের বলছি। সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের পরিমাণ 4:3। তুমি ভাবো এটা পুরোটা সমগ্র পৃথিবী, তাই তো? এটা সমগ্র পৃথিবী, যার মধ্যে স্থলভাগ ও জলভাগ, এটা জলভাগ এটা স্থলভাগ, এর অনুপাত বলে দেওয়া আছে 4:3। এর মধ্যে আবার বলে দিয়েছে, দেখো 2টি গোলার্ধ থাকে, এটা উত্তর গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ, আর এটা দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত দেওয়া আছে 6:5। দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাতটা দেওয়া নেই, সেটা বার করতে চেয়েছি। আমি যদি ধরে নিই এটা এক্স আর এটা ওয়াই অনুপাতে ছিল, তাই তো? তাহলে আমি বলতে পারি যে এখানের জলভাগ আর এখানের জলভাগ, টোটাল জলভাগ পেয়ে যাব উত্তর পুরো পৃথিবীর। আর এই এই তোমার কি এটা স্থলভাগ, আচ্ছা এটা ওয়াটার লিখে দিয়েছি, এটা ল্যান্ড এল লিখবে। হ্যাঁ, এখানে যে স্থলভাগ আর এখানে স্থলভাগ, এই দুটো যদি যোগ করে দিই সমগ্র পৃথিবীর স্থলভাগ পেয়ে যাব। আর এখানে দেখো সমগ্র পৃথিবীর স্থলভাগের দেওয়া আছে, আগে এখান থেকে সমগ্র পৃথিবীর স্থলভাগটা নিয়ে আসো। আমি বলতে পারি যে 6+x, তাই তো? সরি 6+x হবে না, এখানে হবে কি অনুপাতে আছে? জলভাগটা কি অনুপাতে আছে? তুমি বলবে 6 আছে, কতর মধ্যে? না 6 5 11, টোটাল 11-র মধ্যে 6/5 আছে। আচ্ছা এটা ভালো করে এক মাথা থেকে বুঝো, এটা এক মাথা থেকে দেখো এখানটায়, এটা আমি উত্তর গোলার্ধে দেখাচ্ছি। দেখো উত্তর গোলার্ধে জলভাগ কি হবে? না জলভাগ হবে 6, কতর মধ্যে? না 6 আর 5 11-র মধ্যে। এবং স্থলভাগ, স্থলভাগ কত হবে? না 5, কতর মধ্যে? না 6 5 11-র মধ্যে। এটা জলভাগ আর স্থলভাগ হয়ে গেল উত্তর গোলার্ধে। এরপর দক্ষিণ গোলার্ধে দেখো, দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে কি হবে? দক্ষিণ গোলার্ধে হবে জলভাগ হবে, জলভাগ সমান সমান এক্স আছে, এক্স আছে, টোটাল কত? না x+y এর মধ্যে, এইটা আছে। আবার স্থলভাগ আছে, দেখো স্থলভাগ আছে কত? ওয়াই, না টোটাল x+y এর মধ্যে। তুমি বলবে হ্যাঁ ঠিক আছে। এরপর আমি বলতে পারি এই দুটো যোগ করে দিলে আমি সমগ্র পৃথিবীর জলভাগ পেয়ে যাবো। তুমি বলবে হ্যাঁ, তাহলে যোগ করে দিই। না জলভাগের পরিমাণ 6/11 প্লাস x/x+y, এটা বুঝে নিলে খুবই সহজ। আর এটা কি হয়ে গেল? এটা জলভাগ। আর স্থলভাগটা কি হয়ে যাবে? স্থলভাগটা দুটোর যোগফল 5/11 প্লাস y/x+y, এই দুটোর যোগ করে নিলে কি হবে? সমগ্র স্থলভাগটা পেয়ে যাবো, সমগ্র পৃথিবী। এরপর জলভাগ আর স্থলভাগ, সমগ্র পৃথিবীর জলভাগ আর স্থলভাগের অনুপাতটা দেওয়া আছে না? কত দেওয়া আছে? না 4:3। তাহলে এই দুটোর অনুপাত আমি 4:3 লিখতে পারি। তুমি বলবে হ্যাঁ, তার আগে এই দুটো যোগ করে নাও। যোগ করে নিলে কি হবে দেখো, না 11 × x+y, যেটা লসাগু হয়, সেই লসাগুটা, এটা 11 থাকলে 6x + 6y, 6x + 6y হয়ে যাচ্ছে। আর প্লাস এখানে x+y 11x, 11x, মানে টোটাল কি হয়ে যাচ্ছে? 6x আর 11x কি হয়ে গেল?
6 7, 17x প্লাস 6y বাই 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা দেখো কেটে যাবে। এটাকে যদি তুমি ভেঙে নাও, এটা তলায় কি থাকবে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। এরপর 11 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স 11, এখানে 11 কেটে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই থাকছে, 1 মিনিট থেকে যাচ্ছে। এরপর তাহলে 5x প্লাস 5y থাকছে, আর এখানে থাকছে কি এক্স প্লাস ওয়াই 11y থাকছে। তাহলে এটা যদি করি 11 আর 5, 5 একে 16x প্লাস 5y থাকছে, আর তলায় কি থাকছে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা থাকছে। আচ্ছা, এরপরে এই দুটোর অনুপাত, 1 মিনিট দাঁড়াও। দেখো, এই দুটোর অনুপাত আমি কি লিখতে পারি না 1 মিনিট, 17x প্লাস 6y বাই 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটার অনুপাত করার পর যদি 16x প্লাস 5y বাই এটা করি, অনুপাতটা উঠে গিয়ে কি হয়ে যায়, তলায় চলে আসে না? তলায় এসে কি হয়ে যায় না 16x প্লাস 5y বাই 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো, এইটাকে যদি আমি চেঞ্জ করি কি হবে না 17x প্লাস 6y বাই 11 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ইন্টু হয়ে যায় 11 ইন্টু এক্স প্লাস ওয়াইটা উপরে হয়ে যায়, আর তলায় হয়ে যাবে 16x প্লাস 5y, সরি 5y। তাহলে দেখো এখানে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই, 11 ইন্টু এক্স প্লাস ওয়াই কেটে যায়, শেষে থাকছে কত 17x প্লাস 6y বাই 16x প্লাস 5y। আর এই দুটোর অনুপাত সমান দিয়ে আমার তখন লেখা হয়নি, কত ছিল, এই দুটোর অনুপাত ছিল, মানে দেখো এইটা, এই যে এইচ টু এইটা 16:8, এই 1 মিনিট তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই যে এখানে দেখো এই দুটোর অনুপাত, এটা কি ছিল টোটাল পৃথিবীর, পৃথিবীর এটা ছিল জলভাগ, এটা স্থলভাগ, দুটোর অনুপাত কি ছিল আমরা জানি 4:3। তাহলে এখানে 4:3 লিখতে পারি। তাহলে ওই শুধু এইটুকুটা আমি ভাঙলাম এত দূর পর্যন্ত, এত দূর। তাহলে 4:3টা এদিকেই ছিল, তাহলে 4:3টা 4/3 লেখা যায়। এ দেখো 4-এর সঙ্গে এখানের গুণ, 3-এর সঙ্গে এখানের গুণ। আমি 4-এর সঙ্গে যদি এটার গুণ করি, 4 × 16 = 64x থাকছে, আর এইদিকে থাকছে 7 × 3 = 51x, এদিকে চলে এলে কি হয়ে যাবে 51x হয়ে যাবে। আবার দেখো, এই সমানের এদিকে 3 × 18y থাকছে, আর সমানের এদিকে থাকছে 4 × 5 = 20y, সরি ওয়াইটা ছিল না, 4 × 5 = 20y, এদিকে চলে এলে কি হয়ে যাবে -20y। 16টা 16, 4 × 16 = 64, 4 × 5 = 20 এদিকে ছিল, 3 × 18, কিছু কি ভুল করলাম দেখো তো, 1 মিনিট, কিছু একটা ভুল হয়েছে। না না, ভুল কিছু নেই, ঠিকই আছে, শুধু 64টা এদিকে নিয়ে আসলে হবে 51x মাইনাস 64y। তোমরা ডাইরেক্ট জাম্প করতে যাবে না, এরকমভাবে করবে, এখানে 20y থাকবে মাইনাস 18y, তাই তো? আরে বাবা, তাও তো ভুল হয়ে গেছে, ঠিক না? এখানে একটু ভুল হয়ে গেছে, 11 প্লাস 5y মানে এখানে 16y হতো। এই যে এখানে দেখো, এটা কি হতো না 16y, তোমরা ঠিকঠাক করে নেবে না 5x, হ্যাঁ, প্লাস 16y বাই 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। এই দুটোর যখনই অনুপাত হবে না, এই এক্স ওয়াই কেটে যাবে, মানে 6, এটা পুরোটা থাকবে কি, দেখো এখানে প্রথম দিকে করে দিই, কি থাকবে না 1 মিনিট, 17x প্লাস 6y বাই 5x প্লাস 16y, আর এখানে সমান 4:3, মানে 4/3 ছিল সেটা। এরপর দেখো এখানে দেখো, এটা যদি আমি কাটাকাটি করে নিই, এখানে ভুল হয়ে গেছিলো একটু, এটা যদি আমি করে নিই 3 × 17 = 51x প্লাস 3 × 18y সমান 4 × 5 = 20x প্লাস 4 × 16 = 64y, ঠিক আছে? তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, 51x মাইনাস 20x সমান 64y মাইনাস 18y। তাহলে এখানে এক্স কত থাকবে, 2 থেকে 3, 31x সমান সমান 8 × 6 = 14, 1 2 × 4 46y, তাই তো? এটা পুরোটা মুছে দাও, এটা ভুল ছিল, 46y। তাহলে এক্স বাই ওয়াই, এটার মান কি হচ্ছে 46/31। তাহলে x:y এর মান জিজ্ঞাসা করেছে যে কত অনুপাতে ছিল তারা, না 46:31, 31 অনুপাতে তারা ছিল।
বাস এটাই অ্যান্সার হয়ে গেল। এটা খুবই সহজ আছে, তোমরা ঘরে দেখবে প্র্যাকটিস করে, আমি যেরকম বললাম সেরকম। আর এটার শর্টকাট আমি এখনো মানে বার করতে পারিনি এখনো, আমি নিজে তো পারিনি, কিন্তু আমার নিজে স্যাটিসফ্যাকশন হয়নি। যদি আমি বার করতে পারি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, আজ তো প্রায় 56 মিনিট, 1 ঘন্টা ক্লাস হয়ে গেলো। আজকে এতটাই থাক। পরবর্তী ক্লাসে আরও নেক্সট যতগুলো আমাদের মানে কনসেপ্ট রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে দেখে দেবো। হ্যাঁ, আজ এতটাই থাক। জয় হিন্দ।